আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় ডায়ালগ। একটি ডায়ালগ দিয়ে 50 কিংবা তারও অধিক ডায়ালগ কীভাবে লিখতে পারবে সেই টেকনিক আজকে আমাদের ভিডিওতে দেখানো হবে। মাল্টিপল ডায়ালগ গুড সাইড। ডায়ালগ লেখার টেকনিকে গুড সাইড, যত রকম ভালো দিক আছে সমাজের মধ্যে, আমাদের মধ্যে সকল ভালো দিক আমরা কীভাবে আলোচনা করতে পারি দুই বন্ধুর মধ্যে, সেই সম্পর্কে আলোচনা হবে আজকে। আর এই ধরনের শর্টকাট টেকনিকে যত ভিডিও তোমরা দরকার এই চ্যানেলে পাবে, ইনশাআল্লাহ প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে তোমরা। এখানে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, importance of future plan by aiming life, importance of games and sports in our life, importance of tree plantation বৃক্ষরোপণ, importance of hobbies শখ, গার্ডেনিং বাগান, মর্নিং ওয়াক সকালে হাঁটা। যে এই ধরনের যে কোনো আমরা ভালো দিক আছে সব আমরা কীভাবে লিখতে পারবো সেই সম্পর্কে আমাদের এই আজকের ডায়লগ। তো আমাদের পরীক্ষার মধ্যে যে ধরনের প্রশ্ন আসে, একটি প্রশ্নের স্যাম্পল দেখি এখানে। কোশ্চেন্স, সাপোজ অথবা ইমাজিন। সাপোজ মনে করো, ইমাজিন কল্পনা করো, ইউ আর আসিফ অথবা করিমা, ইউর ফ্রেন্ডস নেম ইজ আমিন অথবা আমিনা। তোমার বন্ধুর নাম আমিন অথবা আমিনা, বা তোমার ব্রাদার নেম হতে পারে। নাও রাইট এ ডায়ালগ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ। এখন দুইজনের মধ্যে কথোপকথন করো এই বিষয় সম্পর্কে। প্রশ্নের মধ্যে আমাদের বিষয় দেওয়া থাকবে, ওই বিষয়টা নিয়ে আমরা আমাদের কথোপকথন শুরু করব। আমরা প্রশ্নটা অবশ্যই খেয়াল করে পড়ে নিব ভালো করে, যাতে প্রশ্ন ভুল করলে প্রশ্ন থেকে নাম নিতে বা আমাদের সমস্যা হলে কিন্তু নাম্বার এত কষ্ট করা সব কিছু বৃথা হয়ে যাবে। এখানে কনভারসেশন বিটুইন নিজের নাম অ্যান্ড বন্ধুর নাম অ্যাবাউট বিষয়। এখানে নিজের নামের জায়গায় প্রশ্নের মাঝে যে নাম দেওয়া থাকে ওইখান থেকে লিখবো, আর বন্ধুর নামে প্রশ্নের মাঝে যে নাম থাকে ওইটা লিখবো, বন্ধুর নাম অ্যান্ড বিষয় লিখবো। এখানে যদি নাম না দেওয়া থাকে এখানে নিজের নামে মাই সেলফ লেখা যায়, বন্ধুর নামে ফ্রেন্ডস লেখা যায়, অ্যাবাউট এখানে বিষয় লিখে দিব আমরা। তারপর আসিফ, গুড মর্নিং আমিন, হাউ আর ইউ। শুভ সকাল আমিন, তুমি কেমন আছো। গুড মর্নিং আসিফ, শুভ সকাল আসিফ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। আসিফ আবার বলতেছে, আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি ব্যস্ত এখন। আমিন, নো, হোয়াই, না কেন। আসিফ, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আমিন, অফকোর্স অবশ্যই, আই এম রেডি টু টক উইথ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, আমি কথা বলতে প্রস্তুত, তুমি কি জানতে চাও। আসিফ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট, এখানে বিষয় লিখবো আমরা। আমিন, এখানে আমরা মূলত এই যে শুধু জাস্ট এইটুকু জায়গায় আমরা পরিবর্তন হয় গুড সাইড এবং ব্যাড সাইডের মধ্যে। এখানে আমরা গুড সাইডের ক্ষেত্রে লিখি দ্য ইম্পর্টেন্স অফ, এখানে লিখতে পারি আর্লি রাইজিং অথবা এম ইন লাইফ, হবিস ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, যা কি ভাষায় প্রকাশ করা যায় না। ইট ইজ মোস্ট ইসেন্সিয়াল থিং ইন, এটা কি অপরিহার্য বিষয়, অ্যান্ড ইট ইজ নেসেসারি ইন এভরি স্টেপ ইন আওয়ার লাইফ, এটি কি আমাদের জীবনের প্রত্যেকটি ধাপে কি প্রয়োজন। আসিফ বলতেছে, ইয়েস ইউ সে রাইট, তুমি কি সঠিক বলেছো। এভরিবডি শুড নো দ্য ইম্পর্টেন্স অফ, প্রত্যেকের কি এর গুরুত্ব সম্পর্কে জানা দরকার, এখানে বিষয় লিখবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ, আমি তোমার থেকে অনেক কিছু জানতে পেরেছি। ওয়েলকাম, স্বাগতম। গুড বাই, বিদায়। গুড বাই টু, তোমাকে বিদায়। সি ইউ এগেন, আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।